লেভেল প্লেইং ফিল্ড যদি কোনো কারণে ব্যাহত হয়, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, জনগণ এটা মেনে নেবে না। যারা আজকে এই কথাটা অভিযোগ বলছে তাদের কোনো অভিযোগ খুঁজে পাচ্ছে না আমাদের বিরুদ্ধে, যার কারণে এখন তারা কমন যে ডায়লগ সেই ডায়লগটি দিয়ে চেষ্টা করছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এত উৎসাহের পরেও একটা উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। সে উদ্বেগটা হচ্ছে বিভিন্ন জায়গায় টেলিফোন আমার ভোটারদের থ্রেট করা হচ্ছে, বিভিন্ন জায়গাতে ক্যাম্পেইনে যখন যাচ্ছে সেখানে থ্রেট করা হচ্ছে, এবং এইটা প্রশাসন নজর এনেছি। অনতিবিলম্বে যারা এ সময় থ্রেট করে তাদের ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্যে, জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য কারা করে এবং কোন জায়গাতে করে সব নাম টাম সব আমরা দিয়েছি। সুতরাং এই ক্ষেত্রে প্রশাসনের শক্ত ভূমিকা জনগণের আস্থা ফিরে আনবে। লেভেল প্লেইং ফিল্ড যদি কোনো কারণে ব্যাহত হয়, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, জনগণ এটা মেনে নেবে না। এত রক্তের পরে যদি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন না হয়, জাতির জন্য সর্বনাশ ডেকে আনবে। আমরা আশা করি অনতিবিলম্বে এই সন্ত্রাসী কারা যারা মানুষকে থ্রেট করতেছে, হুমকি দিচ্ছে, তাদেরকে বিচারের আওতায় আনা, গ্রেপ্তার করা, তাহলে নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে। নির্বাচনের সময় শেষ হওয়ার সাথে সাথে কিন্তু অভিযোগের পাল্লা বাড়ছে। আপনি যেমন একটা অভিযোগ করছেন, আবার ওনারাও কিন্তু একটা অভিযোগ করছে, ভালোভাবে চাঁদাবাজির একটা অভিযোগ করছে। ওনারা বলছে চাঁদাবাজি মানে এটা কি হাতিয়ার হিসাবে ভাই করার জন্য বলছে নাকি? এইটা হলো তাদের কমন ডায়লগ। কোনো কিছু খুঁজে পাচ্ছে না, এখন কিছু তো একটা বলতে হবে। আমার এই এলাকায় পরিপূর্ণভাবে বলতে পারি যে আমি এই এলাকাকে আমার যে দেশ গড়ার, আমার যে এলাকা গড়ার যে পরিকল্পনা, এখানে আমি চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত এবং আমাদের মাদক মুক্ত সমাজ গড়ার জন্য দৃঢ় প্রত্যয়ী। এবং আমার এই এলাকায় এই ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এবং যারা আজকে এই কথাটা অভিযোগ বলছে তাদের কোনো অভিযোগ খুঁজে পাচ্ছে না আমাদের বিরুদ্ধে, যার কারণে এখন তারা কমন যে ডায়লগ সেই ডায়লগটি দিয়ে চেষ্টা করছে। বাট এর ন্যূনতম কোনো সত্যতা নাই, বরং তারা যে ব্যাগ ভর্তি টাকা ঘুরছে সেটার ভিডিও ক্লিপ সহ আমার কাছে রয়েছে, এবং সেটা আমি সময় মতো যেখানে দেওয়া দরকার সেখানে আমি দিয়ে দিয়েছি। এটার পরবর্তীতে তারা তাদের এটা রেজাল্ট দেখতে পারবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিগত 17 বছর আমরা দেখেছি কেউ মিথ্যাচার করে টিকে থাকতে পারেনি। আজকে তারা ক্ষমতার মোহে পড়ে মিথ্যাচার করে টিকে থাকার চেষ্টা করছে, প্রতারণা করে টিকে থাকার চেষ্টা করছে। কারণ যারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করার চেষ্টা করেছে, জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কারো কোনো ক্ষমতা নেই। আজকে তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিয়ে বিকাশে টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে, যেটার তথ্য উপাত্ত প্রমাণ সহ ভিডিও ক্লিপ সহ আমার কাছে রয়েছে। সেটা আমি আমার যে নির্ধারিত জায়গায় দেওয়া দরকার সেখানে আমি দিয়েছি। তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি নাম্বার নিয়েছে, এনআইডি নাম্বার নিয়ে তারা ভোট জালিয়াতি করার একটা অপচেষ্টা করছে। পাশাপাশি যেই দলের কাছে যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা স্বাধীনতা চায়নি বাংলাদেশের, যারা রাজাকারের ভূমিকায় ছিল, তারা আজকে বলছে যে চলো একসাথে বাংলাদেশ গড়ি, যেটা অত্যন্ত হাস্যকর একটি বিষয়। আর যিনি প্রধান জামাতের, তার কাছে যখন আমাদের নারীরা হেফাজত না, নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, তার কাছে আমার দেশ কিভাবে চলবে, তার কাছে আমার দেশ কখনোই হেফাজত না।